এরকম অসংখ্য মানুষ আছে আমার সাথে আপনার সাথে সমাজে চলাফেরা করে, নিজেরে কয় মুসলমান, কিন্তু নবীর তরিকা ভালো লাগে না, আল্লাহর হুকুম ভালো লাগে না, আলেমদেরকে সহ্য হয় না, মাদ্রাসা সহ্য হয় না, মাদ্রাসার ছাত্রদেরকেও দেখতে পারে না। তারা টুপিদারি দেখলে শুলে খালি খাদ্য হয়। বুঝবেন এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কথাখন ঠিক? এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না, নিজের মুমিন দাবি করলেই মুমিন হওয়া যায় না। বাস্তব না বাস্তব? এই জন্য এই আয়াত নাজিল করে কয় যে নিজের দাবি করে মুসলমান, হে কোনো মুসলমান না, হে মুনাফিক। না আপনি নবী বিচার করে দিচ্ছেন, হে কয় পছন্দ হয়েছে না, তাহলে হে মুসলমান হয় কেমনে? এই জন্য দেখুন সমাজের মধ্যে কেউ কাউরে বেঈমান কয় না। জেনা করতেছে হেও নিজের ইমানদার দাবি করে, সুদ খাইতেছে হবেন সেও ইমানদার দাবি করে, লম্পটবাজি চাঁদাবাজি করতেছে সেও নিজের মুসলমান দাবি করে, বেফরদায় চলে সেও নিজের মুসলমান দাবি করে। কারণ আপনি যে মিমান মাপবেন থার্মোমিটার নাই। তখন ঠিক নেই। এই জন্য দেখবেন সুদ করে কয় আমি ইমানদার, বেনামাজিও কয় ইমানদার, ঘুষ করে কয় ইমানদার। ঠিক না বে ঠিক? হ্যাঁ, শাহরিয়ার কবির 16 বছর হয়ে গেছে আমি মুসলমান। বাস্তব না বাস্তব? কেন বলছে? থার্মোমিটার নাই আমার। সম্মানিত শুধু এখানে একটা শিক্ষা। 2 নাম্বার হলো আল্লাহ আয়াত নাজিল করলো ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এই আয়াত নাজিল করে নবীরে কি বলছে? নেক্সট টাইমে পরবর্তীতে আর কোনোদিন মুনাফিকের জানাজায় আপনি শরীক হবেন না এবং মুনাফিকের কবরের সামনে দাঁড়ায় দোয়া করবেন না। কথা কি বুঝতেছেন আমার? কোরআনের একটা মুজিজা হলো কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, কিন্তু তার হুকুম তাকে কিয়ামত পর্যন্ত। বুঝেন নাই? আমি বুঝাই বলছি। নামাজের আয়াত নাজিল হয়েছে কত বছর আগে? 1500 বছর আগে নামাজের হুকুম আসেনি। কতদিন পর্যন্ত? তাহলে হুকুম কিন্তু কিয়ামত পর্যন্ত আছে। তো কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, কিন্তু হুকুমটা থাকবে কিয়ামত পর্যন্ত। এই আয়াত নাজিল হয়েছে 1500 বছর আগে মুনাফিকরে কেন্দ্র করে। কিয়ামত পর্যন্ত তার হুকুম হলো আপনি আমি যারা নবীর উম্মত দাবি করি, আল্লাহর গোলাম হিসাবে যারা দাবি করি, কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত কোনো মুনাফিকের জানাজায় আপনি আমি যাব না। কথা কন? আমরা তো মুনাফিকের জানাজা তো যাই। ওই মুনাফিকরা মারা গেলে এদের জানাতে যায়। যারা সারাটা জীবন আলেমদের বিরোধিতা করছে, নবীর বিরোধিতা করছে, মাদ্রাসার বিরোধিতা করছে, মসজিদের বিরোধিতা করছে, বেগের চাতার মতো মাদ্রাসা হয়েছে, এমন বক্তব্য দিছে, এদের জানাজা তো আমরা গে শরীক হই। নির্লজ্জ আমরা। অথচ আল্লাহর কোরআনের আয়াত মুনাফিকের জানাজায় আপনি অংশগ্রহণ করতে পারবেন না। যদি করেন কোরআনের আয়াত অস্বীকার করলেন। কথা কি আমার ক্লিয়ার? এই আমল করবেন তো? সম্মানিত শুধু ইজ্জতের মালিক কে? বেজ্জতের মালিক ইজ্জত আল্লাহ দেয়। ইজ্জত কে দেয়? বেজ্জতিও আল্লাহই করে। ইজ্জত দিয়া কাউরে চেয়ারে বসায়, এটা আমার এখানে বসাইছে মানে কি? আমার আল্লাহ ইজ্জত দিছে, আমার সম্মান দিয়ে এখানে বসাইছে। আমি আমার কথাই বলি, আমার কোনো অ্যাঙ্গেলে কোনো যোগ্যতা নাই, তাহলে এখানে আল্লাহ কেন বসাইলো? আমার মা বাবা উস্তাদদের দোয়ায় হয়তো আল্লাহ এখানে বসাইছি ইজ্জত দিয়া। এখন আমি চেয়ার পাইয়া যদি ক্ষমতা পাইছি, এখন আমি যদি ক্ষমতার অপব্যবহার করি, জুতা কিন্তু আল্লাহর হাতে। যেমন সম্মান দিয়া বসাইছে, উড়াইবার সময় জুতা দা ফিরাই আলামাইব। কথা কয় না? এই জন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আল্লাহ ক্ষমতা দিছিল 16 বছর। 16 বছরের সময় কয় ওই 41 সাল বক্তব্য দেয়, আর হয় 41 সাল। আল্লাহ কয় যে 41 সাল যে তুই কস, এই 24 সালের 5ই আগস্ট খারাপ 41 সাল কস করে। কারণ কোন সময় আমি বেজ্জতি করি এটা তো কোয়া যায় না। এই জন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করতে নাই। আল্লাহ ক্ষমতা দিয়েও পরীক্ষা করে, টাকা দিয়া পরীক্ষা করে, সম্মান দিয়া পরীক্ষা করে। আরেকটা আশ্চর্য ঘটনা শুনে, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, হ্যাঁ, এটার খতিব মানে একজন মন্ত্রীর মর্যাদার কাছাকাছি, ঠিক না? হ্যাঁ, উপমন্ত্রী মর্যাদা, সাধারণ কথা না। এই বাইতুল মোকাররমের মসজিদের
একজন খতিব হওয়া এটা চারটিখানি কথাও না, কিন্তু আল্লাহ দেখেন ইজ্জত দিলে কিভাবে দেয়। যেই লোকটা বর্তমানে বাইতুল মোকাররমের খতিব হইছে, এখন আপনারা এখানে যারা প্যান্ডেলে বসে অনেকে হয়তো বা ওনার নামটাও জানেন না, কারণ উনি আমাদের মতো তো সোশ্যাল মিডিয়ায় থাকে না। আমরা তখন সোশ্যাল মিডিয়াতে যার যত জনপ্রিয়তা বেশি সে তত বড় বক্তা। বাস্তব না বাস্তব? তাহলে আমার মতো বক্তা রে মানুষে মজলিস হলো, এবার আমি নিজে চিন্তা করে যাই যে আমার মাপ লইতো না 60 কেজি কেড়ে নেয়। ওই যে ইউটিউবে দেখছে বক্তা এটা বাইরাও হেরান তুইব। এই ইউটিউবের বাহিরে এমনও আলেম আছে বাংলাদেশে যে যাদের এলেমের জাহাজ নিয়ে বসা আছে। আপনারা শুকরিয়া 2 রাকাত নামাজ পড়া দরকার। যেই আলেম বর্তমানে বাইতুল মোকাররমের খতিব হইছে বাংলাদেশে, ওনার মতো আরেকজন আলেম বাংলাদেশ আর নাই। এটা আমাদের জন্য একটা গর্ব। এশিয়া মহাদেশের মধ্যে যদি কোনো বাহিরে, শুধু বাংলাদেশে না বাহিরে ওনার দাম আছে। কথা বুঝতেছেন? বাহিরে যদি কোনো ফতোয়ার বিষয় হয়, বাংলাদেশ থেকে যদি কেউ যাইতো চায় তাহলে উনি বাহিরে যায় বিচারক হিসাবে। এত বড় আলেম, কিন্তু সাদা সিধা। জুতা কেমনে পড়ছে, কি এটা বাইলে পড়ছে না উল্টা পড়ছে হুজুরের খবর নাই। এত সাদা সিধা মানুষ সোশ্যাল মিডিয়াতে নাই, সমালোচনা ওনার নাই, কারণ উনি ফেসবুকত তো নাই, মিডিয়াতেই নাই। কিন্তু আমরা বাঙালি যে জাতের, এখন দেখবেন যে এই লোকটা সমালোচনার বাহিরে ছিল, আমরা সমালোচনা করতে আমাদের দিলও কাঁপে না, আমাদের টুডেও কাঁপে না, কারণ কিবোর্ড মুজাহিদ তো সব জায়গায় আছে। কথা এখন ঠিক নেই? এরকম একটা লোককেও কালার করতে বেশি সময় লাগবে না কিবোর্ড মুজাহিদের। আল্লামা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, উনি আমাদের জাতীয় মসজিদের খতিব হিসাবে আলহামদুলিল্লাহ উনি আগামী জুমায় মনে পড়াবে ইনশাআল্লাহ। অনেক উলামায়ে কেরাম, ওই যে বললাম ইজ্জতের মালিক কেন বলছি, উনারে উল্টা আরো উলামায়ে কেরাম গিয়া রিকোয়েস্ট করছে, হুজুর আপনারা আমরা চাই আপনি একটু রাজি হন। কথা বুঝতেছেন? আর অনেক আমরা আছি লগিং করে কেমনে ঢুকন যায়, আর হুজুর রে উলামায়ে কেরাম গিয়া হুজুর আপনার কাছে আমরা চাই আপনি একটু কেন বসেন, ছাইয়া জোর কইরা নিতেছে। ইজ্জত দেয় কে? আল্লাহ। এই জন্য ইজ্জতের মালিক আল্লাহ। আমাদের এই দেশে এরকম আলেম আমাদের জন্য এটা গর্ব, ঠিক কিনা? আপনার মাহফিল আজকে যিনি আমার পরে বয়ান করবে উনিও সাধারণ কোনো আলেম না। কথা বুঝতেছেন? ওই দেওবন্দের ইমাম সাহেব, আল্লাহ আকবার বাড়ি দিয়া কইবেন আপনার ভাগ্য, আমি খালি হুজুরের নাম এখানে দাওয়াত রাখছি, উনি সাধারণ কোনো আলেম না। ওই দেওবন্দে উনার দিয়া উনার পিছনে আলেমরা নামাজ পড়ছে, ওখানকার ইমাম সাহেব উনি বালিদারা মাদ্রাসার একদম সিনিয়র মুহাদ্দিস। চারটিখানি কথা। এই জন্য আমরা কদর করব, আলেমদেরকে কি করব? কদর করব। যেখানে আলেমের কদর নাই সেখানে আলেম জন্মায় না। কথা বুঝতেছে? এই যে মাদ্রাসা হয়েছে, এইখানে তো আমি আইসা দেখি শুনছিলেন মাদ্রাসা, আমি অনেক জায়গার দেখি ঢাকা শহর বাড়া চলে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা বাড়া না। এখানে আলহামদুলিল্লাহ 1টা পর্যন্ত মাদ্রাসা, অসংখ্য ছাত্র। এই মাদ্রাসা আপনাদের এই এলাকাবাসীর জন্য এটা একটা গর্ব। আপনারা তো ঘুমাই থাকেন সারা রাত, কিবোর্ডের যুদ্ধ করতে করতে আপনারা জানগা ঘুমাইয়া, আর রাতে 3টার সময় মাদ্রাসার তাহাজ্জুদের নামাজ চলে। আপনি গভীর রাত্রে আইসা দেখবেন মাদ্রাসা, আগে তো 16 বছর তো খালি মাদ্রাসাত পাঠাইছে যে জঙ্গি ট্রেডিং চলে। তুই গুয়ান দায়া দেখো হুজুর ট্রেডিং চলতে, দেখো কেমনে হয়, একবার উঠে আর একবার বয়, আর একবার নিচে মাটির ছেজদা দেয়, আবার খার হয়, ইডি জঙ্গি ট্রেডিং। কথা বুঝতেছে? ওই যে তাহাজ্জুদ পরে রাত্রে দেখছে রিপোর্ট দিছে জঙ্গি ট্রেডিং হইতেছে। তা আপনারা যখন রাত্রে ঘুমায়া থাকেন তখন এই মাদ্রাসাত গুলাতে হয় কোরআন তেলাওয়াত চলতেছে, না হয় তাহাজ্জুদ চলতেছে। সুবহানাল্লাহ। এর দ্বারা এলাকার মুর্দা গানের উপরে এর সওয়াবের প্রভাব পড়ে। বাস্তব না বাস্তব? আল্লাহ আপনাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করে, শুধু এই মাদ্রাসার ছাত্রদের দোয়ার বরকতে মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। তুই মাদ্রাসাগুলো টিকা থাকতো নি? কথা কই না তুই? মাদ্রাসার ফককে কার হাত তুলেন তো দিকে, এখন যদি বিপক্ষে হাত তুলেন তো, হাত না তুলেন তাহলে বোঝা গেল সমস্যা আছে, মেনুন্যার গন্ধ আছে। করে পুরো হাত তুলেন। সবাইকে মাদ্রাসার পক্ষে ইনশাআল্লাহ। এটা কিন্তু আমি আরেকবার পরীক্ষা করব ইনশাআল্লাহ। রাজি আছেন? লাভ নামা একটা লোক লড়বেন না, আমি পরীক্ষা করতেছি। মাদ্রাসার টিক্কা থাকার জন্য যা যা দরকার
তা আপনাদের কাছ থেকে ভাবা দরকার না? কথা কই না দি? কোরআনের আছে 30টা পাড়া। চিন্তা করি হুজুর, কোরআনের সম্মানার্থে প্রতিটা ছাত্রের ভিতরে 30 পারা কোরআন আছে হাফেজদের ভিতরে। এরা জিন্দা কোরআন, এরা কি জিন্দা কোরআন। এরকম এক একজন ছাত্রের জন্য 30 পারা কোরআন। 30 জন ব্যক্তি যদি আমরা দাঁড়ায় যাই, হুজুর আমরা 5000 করে 30 জনে দিব। প্রথম পারা একজন মানুষ এই মজলিস থেকে সর্বপ্রথম হাত তুলে বলেন আমি 5000 টাকা দিব। আমি মুসাফির, অসংখ্য আলেমরা আছে এখানে, আমিন বলবে, দোয়া কবুল হবে, আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দিবে, খামায় রোজগারে বরকত দিবে। একজন দাঁড়াইছে, মাশাআল্লাহ। ভাই একটু দাঁড়ান, ভাইয়ের নাম মোবাইল সহ লিখে রাখবেন। ভাইয়ের নাম নাসির উদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দিন ভাই। সর্বপ্রথম এক পারা 5000 টাকা। মারহাবা। আমি আসলে কালেকশন জীবনে করছিও না, কালেকশনের ওয়াজও বুঝি না। এজন্য আমার কথা যে আপনারা কিতাব বাইর করবেন, আমি নিজেও আছি চিন্তা। কালেকশনের বক্তা হইলে একজনে দিলে তার 14 গোষ্ঠী জান্নাত ভাড়ায় দরজা লাগাইতে রাখে। আমি তো এইভাবে কইতাম না, কিন্তু আমি এতটুকু জানি যে এখানে অনেক আলেমরা আছে, তারা আমিন বলবে, আল্লাহ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তা আমি রসকস লাগাইতে পারতাম না। এই ওনার নাম 1 নাম্বার ভাড়া, আরেকজন হানিফ ভাই 5000 টাকা। তাহলে 2 নাম্বার পাড়া পাইছি 5000। আল্লাহ কবুল করুক, দানের সব সোনার মদিনায় পৌঁছায় দাও, দুনিয়া আখিরাতের সম্মান দেখ, আমিন। 3 নাম্বার এই যে আরেকজন চাচা 3 নাম্বার নাম্বার, এটা আপনার দায়িত্ব, লিখে রাখবেন নামটা ফুসান। আজি কফুলউদ্দিন 3 নাম্বার পাড়া। আল্লাহ চাচার হায়াতে আমলে তুমি বরকত দান করো, আল্লাহ ঘরে শান্তি দাও, আল্লাহ দুনিয়া আখিরাতের সম্মান দাও, দানের সব সোনার মদিনায় পৌঁছাও, আমিন। 4 নাম্বার আল্লাহ এটা শহর ফটাফট দাঁড়ায় যেত কামানো। আমি তো 10,000 করে কইতাম আসলাম। 4 নাম্বার একজন মাহমুদুল হাসান, আগে পড়াশোনা করছে এই মাদ্রাসার, সাবেক ছাত্র, ব্যবসা করে। উনি হইল 4 নাম্বারে 5000 টাকা। আল্লাহ আমার এই ভাইয়ের হায়াতে আমলে বরকত দেন, ব্যবসা বাণিজ্য বরকত দেন, খামায় রোজগারে বরকত দেন, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে বাঁচায় রাখেন, দুনিয়া আখিরাতের সম্মান দেন, আমিন। 6 নাম্বার শুনেন, 5000 টাকা আপনারা ঢাকাবাসীর জন্য টাকা না, কিন্তু এই 30 জনের ভিতরে টাকাটা একটা ভাগ্যের ব্যাপার। আমি আপনাদের কাছে চাইছি হাসরের মাঠে যেন হাফেজদের সঙ্গে আল্লাহ দাঁড়ান। আমি হয়তো বা রসকস লাগাইয়া কালেকশন করতে পারি না, কিন্তু আপনাদের কাছে যাদের টাকা আছে, মেহেরবানি করে এই নিয়ামত থেকে বঞ্চিত হবেন না। 6 নম্বরে একজন দাঁড়ান, 5000 টাকা 6 নম্বরে নামটা পৌঁছাই দেন। 6 নাম্বার হয়ে যাবে ইনশাল্লাহ 30 পর্যন্ত হুজুর আসার আগে। কিন্তু নিজে চিন্তা করেন যে আমি 30 নম্বরের ভিতরে ঢুকতে পারলাম না। সেক্রেটারি সাহেবের বড় ছেলে হাজী জাহাঙ্গীর আলম, বাবা মায়ের নামে 10,000। মাশাআল্লাহ, তাহলে আমি দুই পারা পাইলাম। সেক্রেটারি সাহেবের বড় ছেলে জাহাঙ্গীর আলম, মা বাবার নামে 10,000 টাকা, মানে 2 পারা নিছে। মারহাবা আসিনি? আল্লাহ আমার এই চাচার হায়াতে আমলে বরকত দেন, ছেলেগুলারে নেককার বানায়া দেন, মা বাবার কবরে আজকের সব পৌঁছায় দেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন, দুনিয়া আখিরাতের সম্মান দান করেন, আমিন। ক নাম্বার কত হইছে? 8 নাম্বার একজন দাঁড়ান। এই ইকবাল ভাই, মরহুম পিতার জন্য 5000। ইকবাল মরহুম পিতা, তার আব্বা মারা গেছে, বাবার নামে 8 নম্বরে 5000। আল্লাহ তার বাবার কবর আজকের সব পৌঁছায় দেন, আল্লাহ তার দুনিয়াতে যারা আছে তার সন্তানগুলাকে নেককার বানায়া দেন, ব্যবসা বাণিজ্য থাকলে বরকত বাড়ায়া দেন, দুনিয়া আখিরাতের সম্মান দেন, আমিন। 9 নম্বর শুনেন, দান করলে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়া দেয়, ক্যান্সার থেকে বাঁচায়া দেয়, প্যারালাইসিস থেকে বাঁচায়া দেয়। জলদি করেন। মাদ্রাসার সভাপতি হাজী ইমান আলী মরহুম পিতামাতার জন্য 10,000। মাশাআল্লাহ, হাজী মাদ্রাসার সভাপতি হাজী মরহুম না হাজী ইমান আলী 10,000। সভাপতি সাহেব, আল্লাহ ওনার হায়াত আরো বরকত দান করুক, আমিন। ইমান আলী, আল্লাহ ইমান আরো বাড়ায় দোক, আমিন। দুনিয়া আখিরাতের সম্মান দোক, আমিন। আপনারা তো লড়তাছেন, আপনারা কইছেন মাদ্রাসার ফক্কের লোক, এখন যে চাইতাছেন এটা মাদ্রাসার ক্ষতি করতেছেন। হেতে ফক্কের লোক কেমনে বুঝতাম? টাকা না দেন কিন্তু বৈশা থাকেন, কত বড় ব্যক্তি আমার পরে। আপনারা এটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগতেছে। বৈশা থাকেন, না দেন, এরপরে সহযোগিতা করবেন বৈশাও।
আপনার দ্বারা আরেকজনের ফায়দা হবে। বসেন, লইরেন না। কয় নাম্বার গেছে আমার? আরে 11 নাম্বার। দাঁড়ান, 10 নাম্বার হয়ে গেছে গা। 11 নাম্বার। 11 নাম্বার। মরহুম জুলহাসের নামে তার ছেলে 5,000 টাকা। মরহুম জুলহাসের নামে তার ছেলে 11 নাম্বার 5,000। আল্লাহ তুমি কবুল করো। তার ছেলে আসেনি? তার ছেলের মধ্যে আল্লাহ ছেলের হায়াতে আমলে বরকত দাও, আমিন। আল্লাহ তার ছেলের মধ্যে দিন দুখায় দাও, আমিন। আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দাও, আমিন। দুনিয়া আখিরাতের সম্মান দাও, আমিন। তাহলে আমরা 11 শেষ। 12 নাম্বার। আমাদের 12 নাম্বার যুবলীগের ফতুল্লার সেক্রেটারি সালাউদ্দিন এবং তার বন্ধু মহল 25,000 টাকা। 25,000। এরা কই আছে? আশেপাশে আছে। এরারে কই আর 5,000 টাকা জুলে এলাম দা দিব এরা কই আছে? কই ভাইও আমরা আসুননি কেন? এটা ওরা নগদ দিয়ে দিচ্ছে। নগদ দিয়া দিছে। আমার খবরটা বোঝে না, বলে আর 5,000 টাকা হুজুরে ফেলাই গেছে। তাহলে আর 5,000 হইলে 30,000 হয়ে গেল বলে আমাদের থাকলে লই নিলাম হইলে এখন। আচ্ছা 25,000 হইলে এখন কত হিসাব করুন? 11 আর 25 কত? 16 মানে 5 বুঝছি। তাহলে 17 নাম্বার কমো এখন। 17 নাম্বার আগায়া দিয়ে দিছে, আমরা অনেক আগায়া দিছে। 17 নাম্বার। ভাই দাঁড়ায় যান, দাঁড়ায় যান। এত বড় মাদ্রাসা, কত খরচ। আমি একটা ছোট্ট মাদ্রাসা চালাই, আমার মাসে লক্ষ টাকা খরচ যায়। আর এত বড় মাদ্রাসা, আপনারা যদি পাশে না দাঁড়ান মাদ্রাসাগুলি চলতো কিভাবে? মেহরবানি করে একটু দাঁড়ান। হাসরের মাঠে এই টাকাটাই আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। এই ছাত্ররা এই মাদ্রাসায় পড়ে, টাকায় খায়, হাসরের মাঠে আল্লাহ ছাত্রদের সাথে দাঁড় করাই দিবে। টাকা তো কামাইবেন প্রচুর, কিন্তু এই 5,000 টাকা আপনার নাজাতের উসিলা হতে পারে। এটা অ্যাকাউন্ট করে তন। 17 নম্বর দাঁড়ান। মা বাপ না থাকলে মার জন্য 5,000, বাবার জন্য 5,000। এখানে একজন একেবারে